এবার হাবড়ার বুকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর লোক উৎসব। এবছর বাণীপুর লোকোৎসব ৬৯তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাণীপুর লোকোৎসব অনুষ্ঠিত হলেও গত বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটি এগিয়ে জানুয়ারি মাসে করা হচ্ছে। এবছর মেলাটি চলবে ৩রা জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত। এই বাণীপুর লোকোৎসবের জনপ্রিয়তা জেলা ছাড়িয়ে আমাদের রাজ্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এবছর বাণীপুর লোকোৎসবের মূল মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন এবং প্রয়াত শিল্পপতি স্যার রতন টাটার নামানুসারে। এই ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসবের সূচনা হয় ১৯৫৬ সালের ২৬শে মার্চ। ১৯৭০ সাল পর্যন্ত রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত হতো এই বাণীপুর লোক উৎসব। তবে বিশেষ কিছু কারণের জন্য ১৯৭১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বন্ধ ছিল এই বাণীপুর লোক উৎসব। তবে ১৯৮৬ সালে এলাকাবাসীর উদ্যোগে আবার পুনরায় চালু হয় এই বাণীপুর লোক উৎসব। বাণীপুর আর ৫টা সাধারণ মেলার মতো নয়। বাণীপুর লোক উৎসব হল বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া হস্তশিল্পী ও কুটির শিল্পীদের পুনরুদ্ধার করার এক অনন্য প্রচেষ্টা। এবছর এই ঐতিহ্যবাহী লোকোৎসবের সূচনা হয় ছৌ, ঝুমুর, পুতুল নাচ, কথাকলি ও অন্যান্য গানের সম্ভার নিয়ে। এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং হাবড়া পৌরসভার চেয়ারম্যান শ্রী নারায়ণ সাহা মহাশয়। খাবার দাবার ছাড়াও এই মেলার বিশেষ আকর্ষণ হল কৃষি প্রদর্শনী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী। এবছর ছোট বড় দোকান মিলিয়ে কমপক্ষে ১৪০০টি স্টল বসেছে। এই বাণীপুর লোকোৎসবে মূল মঞ্চ সহ মোট ৬টি মঞ্চ থাকে এবং এখানে থাকছে প্রতিদিনই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কোথাও বসবে লোকসঙ্গীতের আসর, আবার কোথাও হবে বাউল গান, কোথাও চলবে আলোচনা সভা, আবার কোথাও বা যাত্রা। থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা এবং থাকছে স্বাস্থ্য শিবিরও। এই বাণীপুর লোক উৎসব এমন এক মেলা যার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে সংস্কৃতির ছাপ। এই মেলায় লোকশিল্পীরা তাদের লোক সংস্কৃতির শিকড়ের টান খুঁজে পান, আর সেই টানেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মেলা প্রাঙ্গণে। হাবড়া অশোকনগরবাসী এই বাণীপুর মেলাকে নিয়ে এক বিশেষ গর্ব অনুভব করেন। তাদের কাছে এটি যেন এক বার্ষিক পার্বণ হয়ে দাঁড়িয়েছে। এবার ভালো করে বাণীপুর লোক উৎসবের লোকেশনটা বলে দিই।